নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু নিম্নচাপ রূপে পরিণত হয়ে গেছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দু একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একদমই হালকা ধরনের, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকালও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে, যেটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরই সাথে 3টি জেলার মধ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু থাকতে চলেছে। তো কোন কোন জেলায় তা কিন্তু জানিয়ে দেবো আমরা এই ভিডিওতে। এবং আগামী 10 দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তরের। এখানে কিন্তু 7 দিনে যে আগামী আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে। তবে এখানে কিন্তু বৃষ্টি নয়, কুয়াশার সম্ভাবনা থাকবে, যেটা পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং তারই সাথে কিন্তু বীরভূম, এই 3 জেলার উপর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকতে পারবে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে প্রায় সকালবেলার দিকটাতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং এইখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 3 দিনে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না রাত্রির তাপমাত্রার। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা কিন্তু তার পরের 2 দিনে হবে। এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে বা আলিপুরের তরফ থেকে। তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই। তবে কুয়াশার সম্ভাবনা কিন্তু এখানেও থাকবে উত্তর দিনাজপুর, তার সাথে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3 জেলার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যাবে 1 থেকে 2 জায়গাতে। এবং তাপমাত্রা কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে বা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা পাওয়া যাচ্ছে, আজ কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল দীঘা এবং মন্দারমণি সাইডে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু সন্ধ্যেবেলার দিকে লক্ষ্য করা যেতে পারে। এবং এপাশে কিন্তু আর তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা ক্রমশ 3 তারিখের দিকে এগিয়ে আসি, তাহলে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার সাথে কিন্তু এপাশে মেদিনীপুরের কন্টাই এবং এপাশে কিন্তু নামখানা এবং আরও কিছু জায়গা যেমন ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 1 মিলিমিটার অবধি হতে পারে। এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে আমরা বৃষ্টির পরিমাণে যদি দেখি আগামী 10 দিনে কতটা বড় পরিবর্তন থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু খড়গপুর সাইডে মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা খড়গপুর, বেলদা, বালিচক, তমলুক এই সাইডগুলিতে থাকতে পারে। এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে যদি আমরা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সাইডে দেখি, তাহলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং যেই পশ্চিম ঝঞ্ঝাটি আসছিল সেটা কিন্তু ক্রমশ এবার উড়িষ্যার ওপর দিয়ে রীতিমতো কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু সমুদ্রে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা এবারে উড়িষ্যার ওপর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা বর্তমানে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখি, তাহলে তাপমাত্রা কিন্তু প্রায় আগামী 10 দিনে প্রায় কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কমে কিন্তু প্রায় 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামবে, যার জেরে কিন্তু কিছু কিছু জায়গায় 16 ডিগ্রি, 15 ডিগ্রি এবং 14 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা কিছু কিছু জায়গায় থাকবে কিন্তু, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডের আপডেটে। এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের দিকে কিন্তু রাজশাহী এবং মেহেরপুর এই সাইডগুলিতে কিন্তু 12-11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় নলহাটি এবং সিউড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু 12 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তার সাথে কিন্তু হালকা শিশিরের সম্ভাবনা থাকবে। তবে শিশিরের সম্ভাবনাটা কিন্তু উত্তর ভাগেই বেশি থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে কলকাতা সাইডে কিন্তু তেমন শিশিরের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং এপাশে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা মোটামুটি
13 থেকে 11 ডিগ্রি থাকার সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু 12 ডিগ্রি এবং দার্জিলিংয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রিতে নেমে আসবে, অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু থাকার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে, যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে নেই। তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোডে আসি, এপাশে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে সেটি কিন্তু ক্রমশ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেটা কিন্তু 10 তারিখ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু 11 তারিখের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ কিন্তু এটি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে। এবং ক্রমশ যদি এই বরাবরই অগ্রসর হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11 তারিখেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ লাদাখ, গিলগিত বালতিস্তান এইসব জায়গাগুলিতে রয়েছে, পাকিস্তানের কিছুটা জায়গায় রয়েছে। এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে ভারী বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিস্থিতি নেই। এবং ক্রমশ তার আগে যদি আমরা দেখি ক্রমশ কিছুদিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো দিনও তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অথবা বাংলাদেশ এবং তার সাথে কোথাও নেই। শুধুমাত্র উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।